বুধে লক্ষ্মী যোগে বিরাট লাভ, গণেশের কৃপায় দারুণ কাটবে 5 রাশির। 18 ডিসেম্বর বুধবার চন্দ্র তার নিজস্ব রাশি কর্কট রাশিতে গমন করতে চলেছে, যেখানে মঙ্গল ইতিমধ্যে উপস্থিত রয়েছে। এমন পরিস্থিতিতে চন্দ্র এবং মঙ্গল গ্রহের মিলনের কারণে বুধবার লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। এছাড়াও মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এবং এই দিনে সংকষ্টি শ্রী গণেশ চতুর্থীর ব্রত পালন করা হবে। সংকষ্টি গণেশ চতুর্থীর দিনে লক্ষ্মী যোগের সঙ্গে আইন্দ্র যোগ এবং পুষ্য নক্ষত্রের শুভ সংযোগও ঘটছে, যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি রাশি গঠিত হতে চলা এই শুভ যোগ থেকে লাভবান হবেন। এই রাশির জাতকদের বুদ্ধিমত্তা এবং জ্ঞানের ভালো বৃদ্ধি হবে এবং বেশিরভাগ কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য 18 ডিসেম্বর ভাগ্যবান হতে চলেছে। মিথুন রাশি। 18 ডিসেম্বর মিথুন রাশির জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে। মিথুন রাশির লোকেরা তাদের সৃজনশীলতা বৃদ্ধি দেখতে পাবে এবং কঠোর প্রচেষ্টার সঙ্গে তাদের সৃজনশীলতাকে এগিয়ে নিতে সক্ষম হবে, যা ভবিষ্যতে আপনাকে ভালো সুবিধা দেবে। আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, যার কারণে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন এবং আপনার বুদ্ধি দিয়ে কাজও সম্পন্ন করবেন। আদালতে কোনো মামলা চলমান থাকলে তাতে জয়লাভ হতে পারে, যার কারণে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। চাকরিজীবীদের জন্য একটি ভালো দিন যাবে। অফিসের পরিবেশ আপনার ইচ্ছা অনুযায়ী হবে এবং আপনি হাস্যরসের সঙ্গে আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা কিছু পরিকল্পনা এবং কাজ করবেন, যা ভবিষ্যতে ভালো লাভ বয়ে আনবে এবং ব্যবসাকে শক্তিশালী করবে। সন্ধ্যাটা বন্ধুদের সঙ্গে মজা করে কাটাবেন। সিংহ রাশি। লিও। 18 ডিসেম্বর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কথাবার্তায় মাধুর্য থাকতে দেখা যাবে, যার কারণে তারা সহজেই সবাইকে নিজের করে নিতে পারবে এবং তাদের কাজও সেরে ফেলতে পারবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে আপনি তা ফেরত পেতে পারেন এবং সেই টাকা দিয়ে আপনি নিজের জন্য অনলাইন শপিংও করতে পারেন। ব্যবসায়ীরা পরিকল্পনার চেয়ে বেশি মুনাফা পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে ভ্রমণে যাওয়ার সুযোগও পাবেন। যারা কর্মরত আছেন তারা কর্মকর্তা ও সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যা তাদের নতুন প্রকল্পে কাজ করার সুযোগ দেবে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। আপনি পরিবারে চলমান সমস্যাগুলি শেষ করতে অনেকাংশে সফল হবেন, যার জন্য আপনি পিতামাতার সহায়তা নেবেন। সন্ধ্যায় বন্ধুর সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তুলা রাশি। ওয়েবরা। 1 ডিসেম্বর তুলা রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। সংকষ্টি গণেশ চতুর্থীর কারণে তুলা রাশির জাতকদের বাড়িতে একটি ধর্মীয় পরিবেশ থাকবে এবং আপনি দাতব্য কাজে কিছু অর্থ ব্যয় করতে পারেন। আপনি যদি কোনো জমি, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে আপনার জন্য একটি শুভ দিন হবে। আপনার টাকা কোথাও আটকে থাকলে ফেরত আসার সম্ভাবনা রয়েছে। আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনি ভগবান গণেশের আশীর্বাদে ভালো লাভ পেতে চলেছেন এবং আপনি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। সন্তানের কর্মজীবনে অগ্রগতি দেখে মন খুশি হবে এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকবে। আপনার স্বাস্থ্য একেবারে ফিট থাকবে এবং সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পাবে। সন্ধ্যায় ভগবানের দর্শন লাভ করবেন। মকর রাশি। ক্যাপ্রিকর্ন। 1 ডিসেম্বর মকর রাশির জাতকদের জন্য খুব ফলদায়ক হতে চলেছে। ভাগ্য প্রতিটি পদক্ষেপে মকর রাশির জাতকদের সঙ্গে থাকবে এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে, যা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে বাড়িয়ে তুলবে। মায়ের সঙ্গে আপনার বন্ধন আরও দৃঢ় হবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে তার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এছাড়া কোনো সম্পত্তি ক্রয়বিক্রয় থেকে লাভের সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা অন্য কোম্পানি থেকে ভালো অফার পেতে পারেন, যা আপনার আয় বাড়াবে। পরিবারের কোনো সদস্যের বিয়ের সিদ্ধান্ত হতে পারে, যার কারণে পরিবারের সকল সদস্যকে খুব খুশি দেখাবে। কুম্ভ রাশি। অ্যাকোয়ারিয়াস। 1 ডিসেম্বর কুম্ভ রাশির জাতকদের জন্য একটি আনন্দের দিন হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন দক্ষতা শেখার চেষ্টা করবেন এবং তাদের বুদ্ধিমত্তা ও জ্ঞানও বৃদ্ধি পাবে, যা আপনার সম্মানও বৃদ্ধি করবে। আপনার সন্তানের বিয়েতে যদি কোনো বাধা আপনাকে দীর্ঘকাল ধরে বিরক্ত করে, তবে আপনি তার সমাধান খুঁজে পেতে সফল হবেন।
আপনি যদি কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি তা পরিশোধে অনেকাংশে সফল হবেন। কর্মসংস্থানের খোঁজে থাকা লোকেরা এদিন কিছু ভালো সুযোগ পাবে, যা তাদের কর্মজীবনকে শক্তিশালী করবে এবং তাদের প্রভাবও বাড়াবে। রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সভা করার সুযোগ পাবেন, যা জনসমর্থন বাড়াবে। ভাইবোনদের সঙ্গে কোনো বিবাদ থাকলে তা শেষ হবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। আপনি যদি কোনো সম্পত্তি কেনার চেষ্টা করেন তবে আপনি এটি সহজেই পেয়ে যাবেন।